নমস্কার, সুস্বাগতম। শরৎ মেঘে ভাসল ভেলা, কাশ ফুলেতে লাগলো দোলা, ঢাকের ওপর পড়ল কাঠি, আমাদের পুজো কাটছে ফাটাফাটি। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজ নবমী। নবমীও তো প্রায় শেষ হয়ে গেল। পুজোর জন্য আমরা যত অসীম আগ্রহে অপেক্ষা করছিলাম ততটাই তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল। তাহলে কি আমরা কি মন খারাপ করব? কখনোই না। পুজো শেষ হওয়ার আগে আর যে কটা ঘন্টা বাকি আছে সেই কটা ঘন্টা কিন্তু আমরা আরও প্রচণ্ড আবেগে, আরও আনন্দে উপভোগ করব। তাই আজকে এলিটা গার্ডেন ভিস্টা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মুনমুন গাঙ্গুলি রয়েছি আপনাদের সাথে। আমি এসেছি একটা আনন্দের ডালি সাজিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকবে অনেকগুলো সেগমেন্ট, নাচ, গান, আবৃত্তি, নাটক, এরকম নানা চমক নিয়ে আজও আছি আমরা। না, আর বিলম্ব নয়, শুরু করব আজকের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই ডাকব আমাদের সবার পরিচিত উর্মি নন্দী। কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল
ভুগিব একাকি বলে দিয়েছি। ঠিক আছে, চিহ্ন থেকে শুরু করে জাস্ট একটা লাইন আগে থেকে। ওইখান থেকে গান, ওইখান থেকে একটা লাইন আগে থেকে তাই। চল। মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক, যে যেখানে আছে সবাই ভালো থাক। উর্মি নন্দীর গানেতে সকাতরে কাঁদিছে সকলে। এখন পরিস্থিতিতে সকলেই কাঁদছে, কিন্তু কান্নার মধ্যে হাসি আমাদের খুঁজে নিতে হবে। ভালো থাকার আশা নিয়ে আমরা সবাই বেঁচে আছি। মায়ের কাছে আমাদের এই প্রার্থনা, সবাইকে ভালো রাখো। মায়ের আগমনের এই আনন্দ আমাদের কাছে তুলে ধরতে এইবার আসছে আমাদের আবাসনের খুদে সদস্যা, আমাদের ছোট্ট দুর্গা অন্নিকা চ্যাটার্জি। বদলে যাচ্ছে শহর, বদলাচ্ছে মুখ, বদলাচ্ছে জীবন। সেই আটপৌরে সুখ, বদলাচ্ছে রাস্তা, পাড়ার দোকান, ঘর বাড়ি। বদলে যাচ্ছি আমরাও বড্ড তাড়াতাড়ি। তবু আজও বদলায়নি সেই চেনা কিছু ছবি। শারদ প্রাতে যখন তুমি নতুন দৃপ্ত রবি, তোমার স্পর্শে সেজে ওঠে আমার চারিপাশ। তোমার উত্তরীয় রঙে নীল হয় আকাশ। স্মৃতির সুতোর নকশা তোমার অঙ্গ জুড়ে থাকে। তোমায় দেখে কাশের মনে খুশির দোলা লাগে। নয়ন ভরে দেখি তোমায়, তোমারই উৎসবে। সব বদলের মাঝেও তুমি বদলাওনি তবে। শিউলি গন্ধে, ঢাকের ছন্দে, বুকের ভিতর শুনি সেই চেনা সুরে আকাশ জুড়ে তোমার আগমনে। ঢাক বাজা কাসর বাজা উলুতে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা, আরে এলো 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 মা দুর্গা। বলো দুর্গা মাই কি।
এবার আসছে আর একজন খুদে সদস্য ঋষভ নন্দন। শুনুন তার মুখে পুজোর গান। নমস্কার সবাইকে, শুভ নবমী। আমি ঋষভ, টাওয়ার 12। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঠ্যাঙ্কুর গো ঠ্যাঙ্কুর আকুর বাতি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভ্রমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভ্রমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা দাও না করিয়ে, নতুন জামা ফ্রক দাও না করিয়ে। ও মা দাও না করিয়ে, নতুন জামা ফ্রক দাও না করিয়ে। নতুন নতুন গয়না যা দিয়েছো পরিয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো পরিয়ে। আর সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কাচ্চু কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে। কাচ্চু কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে। আমার কাছে যা আছে সব তোমায় দিব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দিব দিয়ে। আর হাসি খুশি মিটতে হবে তোমাকে বাদ দিয়ে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঠ্যাঙ্কুর গো ঠ্যাঙ্কুর আকুর বাতি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভ্রমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভ্রমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে, গন্ধ এসেছে, পুজোর গন্ধ। জীবনের সব একঘেয়েমি, দুঃখ, কষ্ট ভুলে এই কটা দিন মানুষ আনন্দ করে। সবটুকু নিংড়ে দিয়ে পুজোর কটা দিন আমরা ভুলে থাকি জীবনের যত জটিলতা, যত খারাপ লাগা। ঢাকের বাদ্যি শুনেই মনে আসে আলাদা খুশি। সেই খুশি আপনাদেরকে আরও দিতে আসছে রিওনা ঘোষাল ঝুমুর নাচ নিয়ে। দেখুন রিওনার নাচ।
মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন দশমী। 2020 নবমী আপনাদের সবার জীবনে আনুক নতুন আলো, নতুন আশা, নতুন ভরসা এবং নতুন ভালো থাকা। মায়ের আশীর্বাদ সকলের জীবনে ফিরিয়ে আনুক নির্মল আনন্দ। আজকের সন্ধ্যে নির্মল আনন্দ দিতে আমাদের সামনে এখন আসছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের সবার খুব আদরের রানু চ্যাটার্জি।
শুনলেন আপনারা, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। নির্মল আনন্দ বোধহয় একেই বলে। এবার কি একটু অন্য স্বাদের প্রোগ্রাম হবে? হোক তাহলে। অন্য স্বাদের একটা নাচ নিয়ে আমাদের সামনে আসছে একটা দল। আমাদেরই ছোট ছোট মেয়েরা, শিল্পিকা গাঙ্গুলি, শ্রেষ্ঠা ভাদুরী, হর্ষিতা প্রসাদ, অমিশা প্রসাদ, সমাদ্রিকা চক্রবর্তী। প্লিজ ওয়েলকাম। You're the light, you're the night, you're the color of my blood. You're the cure, you're the pain, you're the only thing I wanna touch. Never knew that it could mean so much, so much. You're the fear, I don't care, 'cause I've never been so high. Follow me through the dark, let me take you past the satellites. You can see the world you brought to life, to life. Love me like you do, love me like you do. Love me like you do, touch me like you do, touch me like you do. What are you waiting for? I'll let you set the pace, 'cause I'm not thinking straight. My head's spinning around, I can't see clear no more. What are you waiting for? Love me like you do, love me like you do, like you do, like you do. Love me like you do, touch me like you do, touch me like you do. What are you waiting for? নববর্ষের ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি প্রথমেই দুর্গাপুজোর 3 ঘন্টা পেয়ে গেলেন। তবে থেকেই প্ল্যানিং শুরু। আমাদের মতন আবাসনে আমরা সঙ্গে সঙ্গে ঠিক করতে থাকি কী হবে পুজোতে, কীরকম প্যান্ডেল হবে, কীরকম লাইটে হবে, কমিটিতে কারা থাকবে। তাই এখন আমাদের এবছরের কমিটি, যারা এত পরিশ্রম করে এত সুন্দর একটা সন্ধ্যা আপনাদেরকে উপহার দিয়েছে, এত সুন্দর একটা পুজো আয়োজন করেছে, তাদেরকে জানাতে চাই ধন্যবাদ। আর এখন আপনাদের সামনে একক সঙ্গীত পরিবেশন করতে আসছে অনন্যা চক্রবর্তী।
নমস্তস্বৈ 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 নমো নমঃ। বাঙালির হৃদস্পন্দন ও আনন্দ শুধুমাত্র দুটি শব্দে, দুর্গা পুজো। মহালয়ার পর থেকেই দেবীপক্ষের সূচনা, আনন্দের দিন গোনা। এই আনন্দের সাথে সব সময় প্রত্যেক বছর থাকে নতুন কিছু চমক। এখন আজকের সন্ধ্যের নতুন চমক একটি দ্বৈত সঙ্গীত, আমাদের সবার প্রিয় এভারগ্রিন কাপল অদিতি মুখার্জি এবং পিকে মুখার্জি। जीवन के दिन धोखे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन की दिन छोटी सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, अपने यही चार पल है, आगे है क्या किसने जाना। जीना इसे आता है वो, इसमें ही मौज मना ले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ये जिंदगी दर्द की है, ये जिंदगी है दुआ भी, ये जिंदगी दर्द की है, ये जिंदगी है दवाई, दिल तोड़ना ही न जाने, जाने ये दिल तोड़ना भी। इस जिंदगी का शुक्रिया सदके में हो सदवाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ला 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 ला।
कल की हमें फुर्सत कहाँ सोचे जो हम मतवाले অদিতি দি আর পিকে দার গান শুনে বলতে ইচ্ছা করছে बड़े अच्छे लगते हैं ये जोड़ी ये प्यार और ये मौसम। শরৎ আমাদের কাছে আনে খুশির খবর, একটু হিমেল হাওয়া, ঢাকের ওপর কাঠির আওয়াজ, মায়ের কাছে যাওয়া, অনেক খুশি, অনেক আলো। আশা করি আপনাদের সবার পুজো কাটছে ভালো। আমাদের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগছে। এই অনুষ্ঠান তুলে ধরার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিযোগী তাদের সমস্ত করোনা পরিস্থিতির বিধি নিয়ম মেনে করেছে তাদের মতো। প্রত্যেকে মাস্ক পরেছে, হাত স্যানিটাইজেশন, বেশিরভাগ অনুষ্ঠানের মহড়া হয়েছে তাদের নিজেদের বাড়িতে। তাই আপনাদের সামনে এই ভার্চুয়াল প্রেজেন্টেশন। আশা করি আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারছি। এখন আপনাদের সামনে আসছে কবিতা বলতে ঈশান মাই। আসমানি জসিমউদ্দিন। আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও, রহিমউদ্দি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতা ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলেছে জলে, সেই জলেতেই রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। খোসমানি আর আসমানি রয় দুইটি দেশে, কত জাদু কারে নেবে অধিক ভালোবেসে। নবমী মানে অবশ্যই একটু চোখের জল, একটু মন খারাপ, একটু বিদায়ের সুর। মা ফিরে যাবেন কৈলাসে, বছরভর ফের অপেক্ষা। কিন্তু আনন্দটুকুনি আমরা আরও একটু করে নেব। আশা করি আপনারা সবাই আনন্দ উপভোগ করছেন। আনন্দ বাড়াতে, আমাদের টেম্পো বাড়াতে এখন আসছে শান্ত চক্রবর্তী তার মন মাতানো গান। मेरे रंगीन बाबू परियो जाओ, परियो जाओ मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो मेरे रंगने वाली परियो जाओ, परियो की रानी जाओ मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो
तुझे बदन की हवा क्यों महकी, रात है क्यों बहकी बहकी। मेरे सवालों का जवाब दो ना। क्यों तुम शर्माई हुई सी, लगती हो कुछ घबराई हुई सी। ओ क्यों तुम शर्माई हुई सी, लगती है कुछ घबराई हुई सी। घबरा हुआ सा आंचल क्यों है, ये मेरे दिल में हलचल क्यों है। मेरे सवालों का जवाब दो ना। दोनों तरफ बेनाम की उलझन, जैसे मिले हो दुल्हा दुल्हन। दोनों तरफ बेनाम की उलझन, जैसे मिले हो दुल्हा दुल्हन। दोनों की ऐसी हालत क्यों है, मोहब्बत क्यों है। मेरे सवालों का जवाब दो ना। मेरे रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो ना। শান্ততার গানে পেলাম রঙের কথা। নানান রকম রং আছে আমাদের জীবনে, পুজোর সময় তো সেটা আরও বেশি। এবছর অবশ্য কিছু রং ফিকে হয়ে গিয়েছিল। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত সবাই যেন মন মরা হয়েছিল, বাট পুজো এসে আমাদের সবাইকে দিয়েছে নতুন উচ্ছ্বাস। তাই এডিটার গার্ডেন লিস্টটাও কিন্তু পিছিয়ে এলো। ছোট থেকে বড় প্রত্যেকে নেচে উঠেছে, প্রত্যেকে মেতে উঠেছে। এখন আপনাদের সামনে নাচ পরিবেশন করবেন রশ্মি চৌধুরী। I
ঢাক বাজা কাসর বাজা উলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসর বাজা উলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি পুজো মানে নানান রকমের রং। এবছর অবশ্য বছরের শুরু থেকে সব রং ফিকে, কিন্তু আমরা পুজোতে কিন্তু পিছিয়ে নেই, ফিকে হতে দিইনি আমাদের উন্মাদনা, আমাদের আনন্দ। তাই এলিটা গার্ডেন ভিস্টার প্রোগ্রামে সবার মনে আনন্দ। এখন আপনাদের সামনে গান পরিবেশন করতে আসবে সোনালিসা। हेलो एवरीवन, मेरा नाम सोनालिसा है और मैं ब्लॉक 3 एजीवी में रहती हूँ। मैं दिल्ली यूनिवर्सिटी की छात्रा हूँ और मैं 3rd ईयर में हूँ दौलत राम कॉलेज में। और आज मैं आपके लिए कुछ सॉन्ग्स गाऊंगी, तो आई होप आपको पसंद आए। प्रीत की लत मोहे ऐसी लागी हो गई मैं मतवारी बल बल जाऊं अपने पिया को है मैं जाऊं वारी वारी मोहे सुध बुध नाय रही तन मन की ये तो जाने दुनिया सारी बेबस और लाचार फिरूं मैं हारी मैं दिल हारी हारी मैं दिल हारी तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं तेरे जान के सदके में कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं होरी हाजी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं होरी हाजी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी इश्क जुनू जब हद से बढ़ जाए इश्क जुनू जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक सूली चढ़ जाए इश्क का जादू सर चढ़ कर बोले इश्क का जादू सर चढ़ कर बोले खूब लगा लो पैर रस्ते रब खोले यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है ओ यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है तेरे बिन जीना कैसा हाँ खुद गर्जी है तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं होरी हाँ
गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तुम ही सोचो जरा क्यों ना रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम जान जाती है जब उठ के जाते हो तुमको अपने कसम जाने जा बात इतनी मेरी मान लो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो यूं ही पहलू में बैठे रहो आज जाने की जिद ना करो एक लड़की भीगी भागी सी सोती रातों में जागी सी मिले कच नबी
আমাদের আগামী পরিবেশন। এইটা কিন্তু কেউ মিস করবেন না, অসাধারণ। আমাদের প্রিয় অর্চনাদি যে প্রত্যেক বছর আমাদের সামনে পরিবেশন করেন তার নিজের লেখা কবিতা, এই বছর তার নতুন প্রচেষ্টায় তিনি লিখেছেন দুটি শ্রুতি নাটক। একটা আমাদের ছোট কচিকাচারা আপনাদের সামনে পরিবেশন করেছিল সপ্তমীতে, আজ তার অভিনব প্রয়াস একটি নিজস্ব লেখা শ্রুতি নাটক করছেন আমাদের প্রিয় অর্চনাদি এবং আমাদের প্রিয় প্রিয় পিনাকিদা। পিনাকিদা যেমন একাধারে ডাক্তার, তেমনি আবার তিনি অভিনেতা। দেখে নিন নিজের চোখেই। শ্রুতি নাটকের নাম ঝটিকা সফর, লিখেছেন অর্চনা নাগ। নমস্কার, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নবমীর শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমাদের ইজিবির আর কালচারাল কমিটি আর পূজা কমিটির সকল সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ওদেরই প্রচেষ্টায় আজ আমরা এই দুঃসময়ের মধ্যে পুজো ও প্রোগ্রাম করতে সচেষ্ট হয়েছি। আমি প্রতি বছর প্রোগ্রামে আমার কবিতা রাখি। এবছর কবিতা ছাড়াও আমি আমার নতুন প্রচেষ্টা দুটো শ্রুতি নাটক লিখেছি। অলরেডি বাচ্চারা একটা প্রেজেন্ট করেছে। আজকে আমি আর আমার হাজব্যান্ড আমার দ্বিতীয় শ্রুতি নাটক প্রেজেন্ট করতে চলেছি। আপনাদের সহযোগিতা, উৎসাহ আর আশীর্বাদ আমার একান্ত কাম্য। ধন্যবাদ। শুভ নবমী, puja greetings to all of you. This unprecedented pandemic in our lifetime have caused havoc in every corner and in every field. Socializing, especially in this puja time, has been marred by social distancing. Thus, we have adapted ourselves to this virtual cultural program. This is the first Shruti Natak written by Archana, and this is also the first one me presenting on this virtual stage, sitting on this cozy corner of our room. Hope you all enjoy. Namaste. Happy Puja. Rama, Rama, oh Rama. আরে কি হলো কি? তখন থেকে মা মা করে কেন ছাড়ের মতন চিৎকার করছো? যেমন নাম তেমনি ডাক। অমন নামে কি আমি কোকিলের মতো কুহু কুহু করে ডাকবো? শোনো, আমার মায়ের বাবার বউয়ের দেওয়া এই ছোট্ট মিষ্টি নামটা নিয়ে আর কখনো কোনো মজা করবে না বলছি। যিনি নামটা রেখেছিলেন তার কি একটুও ভেবে রাখা উচিত ছিল না শেষ পর্যন্ত বউকে মা মা বলে ডাকতে হবে? কেন? এটা কি ফ্রেঞ্চ ওয়ার্ড নাকি? রয়ের উচ্চারণ উজ্জ্ব রাখছো? আচ্ছা, তোমার নামটা কে রেখেছিল বলো তো? কেন, সে কথা চিনে কি তার পিন্ডি চটকাতে বসবে? না 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 না, মানে আমি মানে তিনি কি জ্যোতিষী ছিলেন? কেন জ্যোতিষী হবেন কেন? তিনি ছিলেন আমার প্রিয়তম পিতা, সুখ্যাত ব্যারিস্টার শ্রীমান কুঞ্জবরণ দত্ত চৌধুরী মহাশয়ের একমাত্র সুপরিচিত পিতা শ্রীমান ধূর্যটি দত্ত চৌধুরী, মানে আমার দাদু। পেশায় তিনি ছিলেন প্রধান শিক্ষক, কোনো জ্যোতিষী নয়, বুঝলে? বাবা, জ্যোতিষী না হয়েও তিনি বুঝেছিলেন যে বড় হয়ে তুমি সুরবিহীন বিনায়কের মতো চেহারা ধারণ করবে। এক কাপ চা খাওয়াবে কি, নাকি ঝগড়া করবে? তা না দিলে কি রক্ষা আছে? বলো, কোন চাটা খাবে? প্লেন দার্জিলিং, মকাই বাড়ি, না পাঞ্জাবি মশলা? দাঁড়াও দাঁড়াও, আমাদের বাড়িতে এত রকম চা আছে নাকি? মানে এই তো সকালে গ্রিন টি খেলে, তারপরে আবার দার্জিলিং চাইলে। আমার তো সব চাই তোমার হাত ধোয়ার জল মনে হয়। যখন পারফিউম লাগাও তখন তার গন্ধ, ক্রিম মাখলে ক্রিমের গন্ধ, আর রান্না করলে তেলের গন্ধ। এর মধ্যে আর দার্জিলিং, মকাই বাড়ি, পাঞ্জাবি এদের সাধ্য না করলেই তো পারো। কি এভাবে আমাকে অপমান করছো? বাড়ি থাকলে 1000 বার চা বানাতে হয়, আর তুমি বলছো হাত ধোয়া জল? রাগ করছো কেন? অবশ্য তুমি রাগ করলে তোমার টোপা কুলের মতো গালটা গোলাপের মতো উজ্জ্বল হয়ে ওঠে। থাক থাক, আর তেল ঢালতে হবে না, নিজের চা নিজে বানিয়ে খাও। আমি চললাম। রামা শোনো, ভালো করে
দুধ চিনি দিয়ে একটা পাঞ্জাবি চা বানাও না, বুঝলে? দার্জিলিং চা ছেড়ে এবারে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে বানাবো, বুঝলে? কি জানি কতদিন আর এভাবে হাসতে পারবো। এই, এই, যা যা, এই, যা যা, কবুতর যা যা যা, কবুতর যা যা যা। এর মধ্যে কবুতর এসে গেল। আরে না না, পুষিকে যা যা করতে করতে গানটা মনে পড়ে গেল। তা বেশ, তো পরের লাইনটা গাও না শুনি। দাঁড়াও, চায়ের সাথে একটা সিগারেট না ধরালে না ঠিক মেজাজটা আসে না। কি করছো কি? উফ, আহ উফ, আহ ঠিক করে খেতে পারছো না? ঘড়ির দিকে দেখেছো কটা বাজে বলো তো? তোমার তো আবার সাজতেই সারাদিন লাগে। তোমরা মেয়েরা না এত কেন সময় নাও? কেন নিই জানো না? স্বয়ং ঈশ্বর আমাদের সাজবার জন্য সুন্দর মুখ দিয়েছেন, আর ডিজাইন করে চুল বাঁধার জন্য লম্বা চুল দিয়েছেন। তোমাদের মতো চিরুনি ধরো আর ছাড়ো, তার উপরে আবার 12 হাত শাড়ি। কতবার বলেছি একজোড়া ট্রাউজার্স আর একটা টপ এনে দাও, সময়টা তো বাঁচতো। ঠিক আছে ঠিক আছে, এখন যাও। এই ট্রেনটা মিস করলে শুধু শুধু ট্যাক্সিতে এক গাদা পয়সা দিতে হবে। কি কঞ্জুস লোক রে বাবা, বছরে একবার সিনেমায় নিয়ে যাবে, তাও আবার ট্রেনে। দাঁড়াও, কিভাবে তোমার ট্রেন মিস করতে হয় দেখাচ্ছি। যাই, আমি রেডি হয়নি, দেরি হলে তো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কই গো, আমি রেডি। হ্যাঁ চলো চলো চলো, বেরিয়ে পড়ি। কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, একটু পা চালিয়ে চলো তো। হ্যাঁ গো, ঘরের দরজাটা বন্ধ করেছিলে তো? আমি তো জানতাম তুমি করেছো, তুমি তো শেষে বের হও। কিন্তু আজ তো আমি আগে বেরিয়েছি। আচ্ছা বেশ বেশ, দাও চাবিটা দাও, আমি দেখে আসছি। তোমার ট্রেন আমি ধরাচ্ছি। খোলা ছিল তো? আগে না মশাই, বন্ধ ছিল। সে তো আমি জানি, আমি তো শেষে বেরোলাম। স্বীকার করলে তাহলে? অ্যাকচুয়ালি ওটা খোলাই ছিল। বুঝেছি, এবার লম্বা লম্বা পা ফেলো দেখি। সারাদিন বাড়িতে খাওয়ার ঘুম ছাড়া তো আর কোনো কাজ নেই। চেহারাটা দেখো, যেন হাওড়া স্টেশনে কুলির মাথার ভারী বাক্স। হাঁটবে কি করে? কি কি বললে? আমি কুলির মাথার ভারী বাক্স? আমার যে পায়ের বাত, তা তুমি ভুলে গেছো? ভুলে যেও না, আমার এখনো পর্যন্ত ঘরের মধ্যে দৌড়ের মেডেলগুলো ঝুলছে। আর কি বললে, আমি খাই আর ঘুমাই? আরে বাবা, এখন তো হাঁটছো, একটু তাড়াতাড়ি হাঁটলেই তো পারো। শোনো, আমি এই পা নিয়ে এর থেকে তাড়াতাড়ি হাঁটতে পারবো না। শোনো, পায়ে বাত নিয়েও দৌড়ানো যায়। মনে করো আমরা জলদাপাড়ার জঙ্গল সাফারিতে ঘুরছি, হঠাৎ একটা পাগলা হাতি তোমার দিকে আসছে। সত্যি করে বলো তো, তখন তোমার মনে থাকবে তোমার পায়ে বাত? চাচা, আপন প্রাণ বাঁচা, দৌড় দৌড়। আরে আরে, এ কি, তুমি তো সত্যি সত্যি দৌড়তে শুরু করলে। ওরে বাবা, উফ, আমি কি দৌড়তে পারি? এই রে, আমি যে অনেক দূর চলে এলাম। এসো রমা, তাড়াতাড়ি এসো। নিকুচি করেছে আমার সিনেমা। আমি কি বাচ্চা মেয়ে যে হাতির গল্প শোনাচ্ছ? না না, তুমি তো বাচ্চা ছিলে সেই 70 যুগে, এখন তো তুমি বুড়ি। আমি বুড়ি? কতদূর লেখাপড়া করেছো শুনি? কেন, এখানে লেখাপড়া আসছে কেন? মাত্র 2 মিনিট আছে, মিনিটের জ্ঞান আছে তো? সে জ্ঞান আমার টট্টরে। কিন্তু বলো, বাচ্চা থেকে বুড়ির মাঝে খুকি, দিদি, বৌদি, মাসিমা, কাকিমা, জেঠিমা, সব শেষে দিদিমা, ঠাকুরমা, যাদেরকে বুড়ি বলা যায়, বুঝেছো? রমা, দৌড়াও, ট্রেন ঢুকছে।
আমি আর দৌড়তে পারছি না। উফ, ট্রেনটাকে ষাঁড় মনে করো। উঠে পড়ো, উঠে পড়ো। আরে দাঁড়াও না, ঠেলছো কেন? আমি কি তুলোর বস্তা নাকি? দেখছো না সামনে কত লোকের মেলা। উফ, এই মেলাতে পাশির মতো সরু হয়ে ঢুকে যাও। হলো তো? ট্রেনটা ছেড়ে গেল আর তুমি থামের মতো দাঁড়িয়ে রইলে, একটা পাও এগোতে পারলে না। না, পারলাম না। আমার দ্বারা ওই ভিড় ট্রেনে ধাক্কা মেরে ওঠা সম্ভব নয়। ওভাবে মানুষ ওঠে? ইয়েস ম্যাডাম, ওভাবেই আমাদের যেতে হয়। তোমার মতো পুটলিরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেবল অ্যানাউন্সমেন্ট শুনতে থাকে। আশ্চর্য, কত করে বোঝালাম বাঁশি হয়ে সোজা ঢুকে যাও, সেগুলোও পারলে না। কি বললে? বাঁশি হয়ে কাকে গোজা মারবো? শোনো, আমি ভদ্র বাড়ির মেয়ে। দুর্ভাগ্যবশত এক অভদ্রকে বিয়ে করে ফেলেছি। আমি অভদ্র? অভদ্রই তো, নয়তো এভাবে কেউ নিজের বউকে বলে? কি ভাষা! গোজা মারা! আর কি বললে? আমি পুঁটুলি? তা সুতুলিকে বিয়ে না করে এই পুঁটুলিকে বিয়ে করেছিলে কেন? বিয়ের আগে তো শিল্পা শেঠি ছিলে, আর বুদ্ধি ছিল আমাদের পাশের বাসবনের ওই শিয়ালগুলোর মতো। কি? আমাকে শিয়ালের সাথে তুলনা? ধরতে কি নিকুচি করেছে সিনেমার? আমি সিনেমা নয়, বাড়ি নয়, বড় বাজার যাব। এখন যাব, একাই যাব। কি পাগল হয়েছ তুমি? বড় বাজার? তাও আবার একা একা? কেন যাবে? কি দরকার? কি আছে সেখানে? এত প্রশ্ন তাহলে তোমারও আসে? শোনো, আমি বড় বাজার গিয়ে একটা বড় আয়না কিনবো। কি বললে? বড় আয়না? তা হঠাৎ বড় আয়না কিনবে যে? দাড়ি কাটতে ছোট আয়না লাগে, আর এই আলুর বস্তার মতো চেহারা দেখতে বড় আয়না লাগে। তাই ওটা কেনা এখন জরুরি। চত্বর আমায় বলে পুঁটুলি। রমা, বলছিলাম কি, রাস্তায় এভাবে দুজনে ঝগড়া করলে লোকজন জড়ো হয়ে যাবে নাকি? তার চেয়ে বরং চলো বাড়ি যাই, তারপর না হয় খেয়ে দে মাথা ঠান্ডা করে নতুন করে পর্ব শুরু করব। খেয়ে দে? মনে নেই কি বলেছিলে? নাকি সেসব মন ভোলানো কথা ছিল? রামা, আজ বিকেলে আমরা সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে ফুরফুরে হয়ে বাড়ি ফিরবো। খাবার কোথায় যে খাবে শুনি? এই দেখো, রাগ করছো কেন? আরে বাবা, খাবার না থাকলে কিছু একটা বানিয়ে নিও। ওই তো তোমার রান্না, 5 মিনিটে পঞ্চপদ। আমি না হয় 4টি ফেলে শুধু ভাতটাই নুন ঘি মেখে খেয়ে নেবো। কি বললে? আমি 5 পদ রান্না করব আর তুমি 4 পদ ফেলে দেবে? তার মানে? না না না, মানে ওই আর কি, যা সত্যি তাই তো বললাম। রাগ করো কেন? তবে যে সবাই আমার রান্না খেয়ে এত প্রশংসা করে। সে তো তোমার মন রাখতে একটু আধটু বলতেই হয়। আর তুমিও কি আমার মন রাখতে রোজ এত মিথ্যে কথা বলো? কি করব বলো, তোমায় খুশি রাখার প্রতিজ্ঞা করেছিলাম যে। থামো! প্রতিদিন হাত পুড়িয়ে ঘাম জড়িয়ে এত রকম রান্না করি, শেষ অবধি কিনা এই কথা শুনতে হলো। দাঁড়াও, এবার তোমার আলুর বস্তা মার্কা চেহারাটা আমি খইয়ের বস্তা করে ছাড়বো, তবেই আমার নাম রমা। ঠিক আছে, ঠিক আছে, তার জন্য তো তোমাকে বাড়ি যেতে হবে, নাকি এখানেই এই রাস্তায় শুরু করবে? আইডিয়াটা খারাপ নয়, বুঝলে রমা? আলুর বস্তা যদি খয়ের বস্তা হয়, তাহলে আমাদের সুদিন দৌড় গোড়ায়। মানে? মানে খুব সোজা, আমার মতো যাদের অবস্থা, তাদের চেহারার উন্নতি, আর চেহারার উন্নতি মানে বিজনেসের উন্নতি। কি সব ভুলভাল বকছো? এর মধ্যে আবার বিজনেস কোথা থেকে এলো? এই জন্যই তো বলি, আমার পেট মোটা আর তোমার মাথা মোটা। আবার শুরু করছো? আমি সত্যি বলছি কিন্তু বাড়ি ফিরবো না। তা কি করে হয়? তুমি হলে আমার বিজনেসের মূলধন। ওই যে কি বলে না,
জিম ছাড়া স্লিম। হ্যাঁ, বাড়ির সামনের গেটের উপর একটা বড় হোর্ডিং, তাতে বড় বড় করে লেখা থাকবে জিম ছাড়া স্লিম। একদিকে আলুর বস্তা তৈরি নানা খাবারের ছবি, অন্যদিকে খইয়ের বস্তার সামগ্রী, নিচে ডান দিকে প্রযত্নে তোমার নাম, আর বাদিকে আমার মোবাইল নাম্বার। কেন? তোমার মোবাইল নাম্বার কেন? না মানে আমি কাস্টমার একটু বুঝে সুঝে আনতে চাই না। আফটার অল তুমি যে শিল্পা শেট্টি। রাখো তোমার ব্যবসা, একটা ট্রেন আসছে, এটাতে না উঠতে পারলে ট্যাক্সি কিন্তু নিতে হবে। আরে না, এটা যে গেল পিন, আর হলো না। চলো বাড়ি ফেরা যায়। কেন? ট্যাক্সি ধরবো? ট্যাক্সি ধরার কায়দা তোমার জানা আছে? তোমার তো জানা আছে। ওই ট্যাক্সিটা আসছে, দেখি তোমার কায়দাটা দেখাও তো। ট্যাক্সি ট্যাক্সি, না চলে গেল। রমা, ট্যাক্সি ড্রাইভারটা না কালা আছে, বুঝলে? বুঝেছি, চোরের উপর বাটকারি, কঞ্জুস। তুমি কি ভেবেছিলে আমাকে ভুলিয়ে বাড়ি নিয়ে যাবে? আমার ঝটিকা সফর ট্যাক্সি চড়েই হবে আজ। ট্যাক্সি ট্যাক্সি, গ্লোব যাব। এই এসো এসো, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। শেষ অব্দি চটিকা শহরে যাচ্ছি তাহলে? না মশাই, বড় বাজার। তুমি ভেবেছিলে আমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে যাবে, তাই তো? একটু এই একদিন তো সময় পাই, একদিন ছুটিতে দুপুরে একটু খেয়ে দিয়ে একটু ঘুমোতে ইচ্ছে করে। তবে ট্যাক্সি চাপানোর ইচ্ছে আমার সত্যিই ছিল না। কিন্তু ট্যাক্সি না চাপলে তো সিনেমাটা দেখতে পেতাম না। সিনেমা তো এখনো দেখতে পাবে না। মানে আমরা সিনেমায় যাচ্ছি না? না মানে টিকিটই তো কাটা হয়নি। কি? তোমার পকেটে টিকিট নেই? ট্যাক্সি ঘুরিয়ে নাও, ব্যাক করবো এখনই। আরে না 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 না, সোজা চলো সোজা চলো। এই নাও তোমার টিকিট, একটু মজাও বোঝো না? আমি কি এতটাই বেরাসি? না না, তা কেন হবে? তুমি তো আমার কিট্টে রসিক বুড়ো। নমস্কার। ঝটিকা সফর নাম দিয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠান সেরকমই ঝটিকা সফরের মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু তবু আমরা আশা রাখবো, আশা রাখবো ভালোবাসার, আশা রাখবো প্রেমের, আশা রাখবো আনন্দের। নূতন আশায় বাঁধে বুক, সবার ইচ্ছে পূরণ হোক। আসছে বছর আবার হবে, কে জানে কে কোথায় রাখবে। এই বলে আজকের অধিবেশন আমি আজকে শেষ করছি। শুভরাত্রি।